আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি যে গাছটা নিয়ে আলোচনা করব এটা আমাদের সবারই প্রায় পরিচিত গাছ। এর নাম হচ্ছে শিমুল। এই গাছের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। শিমুল একটি খুবই সুন্দর গাছ এবং একটি বৃক্ষ। শিমুল বড় আকৃতির গাছ। দেশের সর্বত্র এই গাছটি পাওয়া যায়। এই গাছের যখন ৬-৭ মাস বয়স হয়, চারা হওয়ার পরে, তখন এই গাছের মূল সংগ্রহ করা হয় ঔষধ হিসেবে। এই মূলই সচরাচর বেশি ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। আধুনিক আয়ুর্বেদ শাস্ত্র বা ইউনানি শাস্ত্র এগুলোতে বিভিন্ন রোগের নিরাময়ে শিমুল গাছ ব্যবহার করা হয়। সাধারণত শিমুল গাছের কাণ্ডর আঠা এবং কষ এবং ৬-৭ মাস বয়সের চারা গাছের শেকড় বা মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। কচি শেকড়ও ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। চলুন আমরা বিভিন্ন রকম ঔষধ হিসেবে কিভাবে ব্যবহার করা হয় তার বর্ণনা জেনে নেই। তার আগে একটা কথা বলে রাখি, যে কোনো প্রকারের ভেষজ ঔষধ হিসেবে গ্রহণ করার পূর্বে কোনো ভালো ভেষজ চিকিৎসকের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। কারণ আমরা আপনাকে তথ্য দেই, এটা আপনি জানেন সেই জন্য, কিন্তু এটা জেনে তারপরে আপনি আরও ডক্টরের কাছে যেয়ে ভালো করে জেনে ভালো করে পরামর্শ নিয়ে তারপরে আপনি সেটা ব্যবহার করবেন। ধন্যবাদ। কারো যদি রক্ত আমাশয় হয়, সেই ক্ষেত্রে শিমুল গাছের ছাল চূর্ণ 1 থেকে 2 গ্রাম নিয়ে ছাগলের দুধের সাথে মিশিয়ে 2 বেলা খেলে উপকার পাওয়া যাবে। অনেকের দেখা যায় খুব ঘন ঘন পানি পিপাসা লাগে, তাদের ক্ষেত্রে শিমুল গাছের এই যে পাতার সাথে যে লম্বা ডাঁটাটা থাকে, এই ডাঁটাকে 6-7 গ্রাম পরিমাণ নিয়ে সেটাকে টুকরো করে পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর কিছুক্ষণ বা 1-2 ঘন্টা রাখার পরে সেটাকে হাত দিয়ে চটকিয়ে তার ভেতরে যে ল্যালপা যে অংশটা বের হবে, ওইটাকে 2-3 বার খেলে দেখা যাবে যে পিপাসার যে টান বা পানির বেশি বেশি খাওয়ার যে অভ্যাস, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ফোড়া হয়ে থাকে। ফোড়ায় শিমুলের বাকল বা ছাল বেটে ফোড়ার জায়গায় প্রলেপ দিলে 2 থেকে 3 বার দিলে জ্বালা এবং ফোড়ার যে বিভিন্ন রকমের সমস্যা, সেগুলো আস্তে আস্তে সেরে উঠবে। আমরা কিন্তু সচরাচর জানি যেগুলো পিচ্ছিল টাইপের জিনিস, এগুলো দিয়ে পোড়া বা কোথাও যদি আগুনের ছ্যাংটা লাগে সেখানে দিলে দ্রুত কাজ হয়। তো সেই ক্ষেত্রে পোড়ার ঘা যদি কারো থাকে, শিমুল গাছের বাকল থেকে নির্গত আঠা তুলায় ভিজিয়ে পোড়া ঘায়ে লাগালে সেই ঘা আস্তে আস্তে সেরে যাবে। অনেক সময় আমাদের কাশি হয় এবং সেই কাশি কোনোভাবেই ভালো হতে চায় না। তো সেই কাশি ভালো করার ক্ষেত্রে শিমুলের যে মূলটা থাকে, সেই মূলটাকে নিয়ে সেটাকে কেটে ভালোভাবে ধুয়ে পাটায় থেঁতো করে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটার সাথে একটু লেবুর রস মিশিয়ে খেলে দেখা যায় যে কাশি কিন্তু অনেকাংশে কমে যায় এবং আরাম পাওয়া যায়। এছাড়াও মহিলাদের যে অতিরিক্ত রক্তস্রাব হয়, এই রক্তস্রাবের চিকিৎসায়ও কিন্তু শিমুলের চারা গাছের কচি মূল গাওয়া ঘিয়ে ভেজে তাতে সামান্য সৈন্ধব লবণ মিশিয়ে 1.5 গ্রাম মাত্রায় 2 বেলা খেলে উপকার পাওয়া যায়। শারীরিক বিভিন্ন দুর্বলতা থাকে মানুষের, এই দুর্বলতা দূর করতে শিমুলের গাছের নরম মূল চাকা চাকা করে কেটে রোদে শুকিয়ে সেটাকে চূর্ণ করে সেই চূর্ণ একটি সুন্দর বোতলে ভর্তি করে রেখে দিতে পারেন। সেই চূর্ণ 1.5 থেকে 2 গ্রাম মাত্রায় নিয়ে মাপ করে একটা কাপের ভেতরে নিয়ে দুধের সাথে মিশিয়ে খেতে পারেন। এভাবে খেলে আপনি দেখবেন যে আপনার শারীরিক দুর্বলতার সাথে সাথে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। শিমুলের গাছের প্রতিটা অংশই ব্যবহার করা হয়। শিমুল কাঠ অত্যন্ত নরম বিধায় ম্যাস ফ্যাক্টরিতে দিয়াশালাইয়ের বক্স বা কাঠি তৈরিতে এটা ব্যবহার করা হয়। শিমুলের তুলা খুব নরম বিধায় মাথায় ব্যবহারের বালিশ বা গদি বানাতে ব্যবহার করা হয়। এছাড়াও শীতের রাতে যে আমরা লেপ ব্যবহার করি, সেই লেপেও শিমুল তুলা ব্যবহার করা হয় এবং শিমুল তুলার বালিশ ও লেপ অনেক আগ থেকেই খুবই জনপ্রিয়। শিমুলের যে ফুল থাকে, এই ফুলটাকে সুন্দর করে রান্না করে খাওয়া যায়, যেটা পাহাড়ি বিভিন্ন রান্নায় আপনি দেখতে পাবেন। এছাড়াও
শিমুলের যে বীজ থাকে সেই বীজ থেকে এক ধরনের তেল পাওয়া যায়, সেই তেল সাবান তৈরিতে ব্যবহার করা হয়, আরও বিভিন্ন প্রসাধনী সামগ্রীতে ব্যবহার করা হয়। এছাড়াও এটা কিন্তু প্রদীপ জ্বালাতেও ব্যবহার করা হয়। কচি শিকড় কাঁচা বা আগুনে সেকে খাওয়া যায়। শিকড় থেকে শ্বেতসার পাওয়া যায়। শিমুল গাছের বাকল থেকে স্বচ্ছ আঠা পাওয়া যায়, যা গাম তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া বাকলের আঁশ থেকে দড়ি রশি বানানোর মতো উপাদান পাওয়া যায়। পাখিরা শিমুলের লাল ফুলের মধু পান করে থাকে। শিমুলের প্রতিটা অংশই খুব গুরুত্বপূর্ণ। শিমুল আমাদের দেশের একটা খুব ভালো উদ্ভিদ। শিমুল বীজ থেকে উৎপন্ন চারার মাধ্যমে বংশবিস্তার ঘটে। এছাড়া জলজ পদ্ধতিতে ডালপালা কেটে মাটিতে লাগালে গাছ তৈরি করা সম্ভব। সাধারণত শিমুল তুলা পাকলে সেটা বাতাসের সাথে ছড়ে যায় এবং সেই বীজ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এইভাবে শিমুলের গাছের বৃদ্ধি ঘটে। বাংলাদেশে এখন বাণিজ্যিকভাবে শিমুল গাছ চাষ করা হয়, কারণ শিমুল গাছের বাণিজ্যিক মূল্য প্রচুর। ঔষধ হিসেবে এটাকে ব্যবহার করা হয়। বাংলাদেশে অনেক অঞ্চলেই অনেকেই এই শিমুল তুলা বাণিজ্যিকভাবে চাষ করে বেশ লাভবান হয়েছেন। শিমুলের 1 কেজি শেকড়ের দাম বেশ অনেকটা বেশি অন্যান্য ফসলের তুলনায়, তাই অনেকেই এই গাছটাকে বাণিজ্যিকভাবে চাষ করতে শুরু করেছেন। এপ্রিল মে বা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পরিপক্ক ফল সংগ্রহ করে 3 থেকে 4 দিন রোদে রেখে ফলের খোসা থেকে বীজগুলো সরিয়ে বীজগুলোকে আলাদা করে সেই বীজগুলো থেকেই চারা উৎপাদন করা হয়। প্রতি কেজি শিমুলের বীজে থাকে 25,000 থেকে 27,000 বীজ। এই বীজ কিন্তু খুব চড়া দামে বাজারে বিক্রি করা হয়, কারণ এই বীজের বিভিন্ন রকম ব্যবহার রয়েছে। শিমুল একটি দ্রুত বর্ধনশীল পাতাঝরা বড় বৃক্ষ। উচ্চতায় সাধারণত 15 থেকে 20 মিটার এবং সর্বোচ্চ 30 থেকে 40 মিটার এবং গাছের বের 3 থেকে 4 মিটার পর্যন্ত হয়। সোজা গোলাকার কাণ্ডের চারপাশে ডালপালাগুলো বৃত্তাকার থাকে। বৃহদাকার শিমুল গাছের গোড়ায় অংশে অধিমূল বা ঠেসমূল জন্মে। গাছের গায়ে কাঁটা থাকে, যার গোড়ায় অংশ বেশ পুরু এবং মোটা। কাঁটার অগ্রভাগ বেশ সূচালো এবং এটাতে প্রচুর ধারও আছে। সবচেয়ে বেশি কাঁটা দেখতে পাওয়া যায় মাঝবয়সী গাছে, তবে একটু বয়স্ক গাছগুলোতে তেমন বেশি কাঁটা থাকে না। পাতা 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। শীতের শেষে শিমুল গাছের পাতা ঝরে যায় এবং চৈত্র মাসে বড় ও উজ্জ্বল লাল রঙের ফুল ফোটে। ফুলের গোড়ায় সবুজ আভার মতো একটা অংশ থাকে। এই ফুলগুলো কিন্তু বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, যেটা সাধারণত আমাদের সাধারণ মানুষদের মধ্যে না থাকলেও এই ফুলটাকে খুব মজা করে খায় পাহাড়িরা। পাহাড়ি বিভিন্ন রান্নায় এই শিমুল ফুলের ব্যবহার আপনি দেখতে পাবেন। শিমুল গাছ রোপণ করে 6 থেকে 7 মাস বা 7 থেকে মাসের একটু বেশি সময় অপেক্ষা করে সেই গাছটাকে কেটে সেই গাছটাকে ঔষধ হিসেবে গাছের মূলটাকে উঠিয়ে ব্যবহার করা হয়। মূলত শিমুল গাছের মূল বেশ চড়া দামে বাজারে বিক্রি করা হয়। এই যে জমিটি দেখতে পাচ্ছেন, এখানে যে শিমুল গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে শিমুলের মূল সংগ্রহ করার জন্য রোপণ করা হয়েছে। এই জমি থেকে 6-7 মাস পর চারাগুলো ওপরের গাছগুলো কেটে ফেলে শিমুলের মূলগুলোকে উঠিয়ে বাজারে বেশ চড়া দামে বিক্রি করা হবে। এই জমিটা একটা বাণিজ্যিকভাবে চাষ করা ঔষধি জমি হিসেবে বলা যেতে পারে, যেটা শিমুল গাছের। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং আরও কী ধরনের ভিডিও পেতে চান সেটা জানাতে পারেন। আপনার যদি শিমুলের মূলের প্রয়োজন হয় আমাদের এখানে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাকে শিমুলের মূল বেশ অল্প দামেই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও শিমুলের মূলের যে গুঁড়া সেটাও চাইলে নিতে পারবেন।
ধন্যবাদ সবাইকে। আর শিমুলের গাছের এরকম বাগান সরাসরি যদি দেখতে চান তাহলে চলে আসতে পারেন রাজশাহী বিভাগের নাটোর জেলায়। নাটোর জেলার ঔষধি গ্রামে শিমুল চাষ হয়ে থাকে এবং এখানে বাণিজ্যিকভাবেই চাষ হয়। চাইলে আপনি এখান থেকে নিজেও সংগ্রহ করতে পারেন শিমুলের গাছের মানে শেকড়টা। আমি যেহেতু নাটোরের মানুষ, তাই আমার কাছ থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের ঔষধি গাছ অর্ডার করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিকে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাই ব্যক্ত করছি।